আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুবরাজপুরের হেতমপুরে বিজেপির কর্মী সভায় দলে যোগ দিলেন কয়েক হাজার সমর্থক। রামপুরহাট স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল কংগ্রেস। ময়ূরেশ্বর এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুজনের। রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস। কুষ্ঠ রোগীদের নিয়ে বিশেষ চিকিৎসা শিবির আয়োজিত জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। বর্ষা নামতেই মরণ ফাঁদে পরিণত সিউড়ি রেল স্টেশনের প্রবেশদ্বার। এবার জেলা বার্তা বিস্তারিত। দুবরাজপুরের হেতমপুরে বিজেপির কর্মী সভায় এলাকার কয়েক হাজার মানুষ সিপিএম ও তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। লোকসভা নির্বাচনের পর অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে রাজ্য জুড়ে। সে বিষয়ে ব্যতিক্রম নয় এ জেলাও। মঙ্গলবার দুবরাজপুরের হেতমপুরে বিজেপির এক কর্মী সভায় সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কয়েকশো কর্মী। বিজেপির জেলা সম্পাদক রামকৃষ্ণ রায় ও অন্যান্য নেতারা আগত কর্মীদের হাতে তুলে দেন দলীয় পতাকা। রামকৃষ্ণবাবুর দাবি, দুবরাজপুরের পারুলিয়া, লক্ষ্মীনারায়ণপুর ও বালিজুড়ি অঞ্চলে কয়েক হাজার সিপিএম ও তৃণমূল সমর্থক যোগ দিয়েছেন তাদের দলে, যার মধ্যে একটি বড় অংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। দুবরাজপুর মণ্ডলের পারুলিয়া অঞ্চল এবং লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল, বালিজুড়ি অঞ্চল থেকে প্রায় 2000 লোক যোগদান করলো এই সভাতে। তারা প্রত্যেকেই আমাদের দলভুক্ত হলো এবং তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা বিজেপিকে ভালোবেসে বিজেপিতে যোগ দিয়েছেন। তারা তৃণমূল, যেমন পারুলিয়ার যিনি নেতৃত্ব দিলেন ডালিমদা, তার নেতৃত্বে যেসব মানুষ এসছে তারা তৃণমূল থেকে এসছেন। তারা দীর্ঘদিনের তৃণমূলের কর্মী এবং সেখান থেকে সিপিএম এবং তৃণমূল উভয় থেকে এসছে। আমার পারুলিয়াতেও যেমন সিপিএম তৃণমূল, বালিজুড়িতেও সিপিএম তৃণমূল এবং লক্ষ্মীনারায়ণপুরেও সিপিএম তৃণমূল। পারুলিয়া অঞ্চলের তৃণমূল নেতা আনোয়ার হোসেন ওরফে ডালিম ক্ষোভের সঙ্গে বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলের সঙ্গে ছিলেন, কিন্তু বর্তমানে দলীয় নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়েই দল ছাড়তে হলো তাকে। তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপিতে যোগ দিলাম। আমি নিজে ছিলাম তৃণমূল, আমি 98 সাল থেকে তৃণমূল করেছি। আমি তৃণমূলের কোনো কিছু ভুল ধরতে গেলে পরে আমাকে নানা রকম প্রকার আমাকে বাদ দেওয়ার চেষ্টা করে। তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার এখন যা পরিস্থিতি তৃণমূলের, এরা তো সিপিএমের চাইতেও খারাপ। আমরা সিপিএমকে তেড়েছিলাম যা বলে, তার চাইতেও দেখছি এখন তৃণমূল আরও নিয়ে এদের মাস্টার রুট দেখতে দেওয়া বা যদি এদের কন্ট্রাক্টারি কোনো কাজের সম্বন্ধে যদি কিছু বলতে দেওয়া হয়। একটা জিনিসে দেখুন, পারুলিয়া পঞ্চায়েতে দেখা যাক, পঞ্চায়েতের যে সভাপতি এবং ব্লকের যে সম্পাদক সব তাদের নামে কাজ, অন্য কেউ কাজ পায় না। অন্য কাউরি কাজে বলতে গেলেই তখন পার্টি থেকে বাদ। আর কিছু সিপিএমের দালাল এখন ঢুকিয়ার করে। আসল তৃণমূল তো নাই, আসল তৃণমূল তো সব বিজেপি হয়ে গেছে। এখন সেই সিপিএমের গুন্ডা কিছু এখন তৃণমূল করছে। আমরা তার জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমাদের এখন যা অবস্থা তাতে নিজের প্রাণে বাঁচার জন্য আমাদেরকে বিজেপিতে যোগ দিতে হচ্ছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন, এমনি আমার ডাক নাম হচ্ছে ডালিম। বাড়ি হচ্ছে জামথলি। আমাকে মিথ্যা করে বুঝতে পারলেন, এই আজকে 8 দিন 10 দিন আগে আমি বাড়িতে ছিলাম, মিথ্যা করে আমাকেই ঘেরাও করে, আমাদেরকেই মারধর করে আবার নিজেরা সাজিন। এই দেখালেন কি ধারায় কেস দিয়েছে, 448, 427, 324, 325, 379, 506 এবং 34 এই ধারা ক্যাশ দিয়ে আমাকে 7 দিন থেকে আজকে পুলিশ তেল মারেছে। ওই বিজেপি করার জন্য তৃণমূলের নেতারা বলছে ওকে যদি 5টা ক্যাশ দিয়ে দেওয়া হয় তাহলে ও আর বিজেপি করবে না। আরেকটা জিনিস জানে যে ডালিম যদি বিজেপি করতে যায় তো গোটা পঞ্চায়েত বিজেপি হয়ে যাবে, কোনো তৃণমূলের উপায় থাকবে না। এটাও ওরা জানে। সাংগঠনিক ক্ষমতা আমার আছে, সাংগঠনিক ক্ষমতা আমার আছে। মোট কথা হচ্ছে এই বিজেপিকে আমরা সামনে বলে দেখতে চাই আমাদের পারুলিয়া পঞ্চায়েতের বিজেপির প্রধান। এই জন্য আমরা আমাদের নেতৃত্বে মোটামুটি এখন আপনার ওই 500 মতন ফ্যামিলি এসেছে, তাতে 1500 আজকে সমর্থন করছে আমার নেতৃত্বে। প্রেসিডেন্ট
একটি ক্ষুদ্রতম রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সে অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন কিন্তু আপনারা যদি সেই সময় নরেন্দ্র মোদীর বক্তৃতা টিভিতে শুনে থাকেন, তিনি একটাও অপ্রিয় কথা বলেননি। তিনি বলেছিলেন, দিদি আপনি আমাকে জেলে ভরবেন, কোমরে জড়িয়ে দে, এত কষ্ট করতে হবে না, আমাকে শুধু বলে দিন আমি কোথায় যেতে হবে, আপনি জেলে ঢুকিয়ে। ভয় টিভি, দুবরাজপুর। রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সহ একগুচ্ছ দাবির ভিত্তিতে রামপুর স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল কংগ্রেস। কেন্দ্রের নতুন সরকার আসার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল ভাড়া বৃদ্ধির। সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবং আরও বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে সামিল হলো কংগ্রেস। মঙ্গলবার রামপুরহাটে কংগ্রেস নেতা সৈয়দ সিরাজ জিম্মির নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন রামপুরহাট রেল স্টেশনে। একই সঙ্গে মিছিলও করেন শহরের রাস্তায়। দলের এই কর্মসূচি সম্পর্কে জিম্মি সাহেব জানান, কেন্দ্রীয় সরকার রেলের ভাড়া বাড়িয়েছে, গরিব মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে। উনি বলেছিলেন যে গরিব মানুষের সুদ দেবেন, সুদিন এলো, সুদিনের নমুনা হচ্ছে যে সুদিন চলে গেল। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, কারণ শুধু ভাড়া বৃদ্ধি বাড়বে না, তার সঙ্গে সঙ্গে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। এবং তারপরেও আমরা খবরের কাগজে টিভিতে দেখছি कि उन्हीं प्रतिश्रुति दिए माँ बहनों वोट देने के पहले गैस और सिलेंडर को थोड़ा याद करके जाइएगा। और आज के किन्तु सिलेंडर दाम बाढ़ते चले चीनिर ऊपर भर्तुकी तुले दीते चले एर फले मानुष किन्तु नाविश्वास हये उठबे। एर जोन्नो आमरा आमादेर एई दाबी जे अबिलम्बे जेन रेलेर बर्धित भाड़ा कमानो हय, गरीब मानुषेर सीमार मध्य राखते हबे, ता ना हले किन्तु आमादेर एई आंदोलन आरो तीव्र রামপুরহাট স্টেশনের সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয়, রামপুরহাটে দিতে হবে। অবিলম্বে রেল হকারদের লাইসেন্স দিতে হবে, এগুলো আমরা লোকাল। পানীয় জলের ব্যবস্থা করতে হবে। স্টেশনের বাইরে যাত্রী সেট ভয় টিভি, রামপুরহাট। সোমবার সন্ধ্যায় ময়ূরেশ্বর থানার বীরচন্দ্রপুরের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। সোমবার সন্ধ্যায় সাঁইথিয়া রামপুরহাট রাস্তায় ময়ূরেশ্বর থানার বীরচন্দ্রপুরের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই যুবকের। দুর্ঘটনার পরই পুলিশ দুটি বাইকে থাকা চারজনকে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। মৃত ও আহতদের সকলের পরিচয় না জানা গেলেও একজনের পরিচয় জানা যায়। এ সম্বন্ধে মৃতের এক আত্মীয় জানান, মালান্দি গেছিল, এবার ওই সময়তে ওরা ওই দিক থেকে আসছিল, এবার সামনাসামনি ধাক্কা, ওইখানে ছিল ওরা মোটরসাইকেল, দুটাই মোটরসাইকেল। এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তো বাড়িতে ছিলাম, খবর পাওয়া মাত্রই গেলাম, তখন দেখছি পুলিশ চলে এসছে, গাড়িতে তুলে ফেলেছে। বর্তিগ্রাম আর এদিকে হাজিপুর মাঝখানে। হ্যাঁ দুটো দেখছি স্যার, লাস্ট ম্যান থেকে নামাচ্ছি। দেখুন না তাড়াতাড়ি। জানিয়ে পড়ে রয়েছে গামছা টিকিট বলবো স্যার, সরে যাও না। ভয় টিভি, সাঁইথিয়া।
এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হলো রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এলাকায় প্রতিবাদ মিছিলে সামিল হয় দলীয় কর্মী সমর্থকরা। বিজেপি সরকার ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই রেল ভাড়া বৃদ্ধির মতো কঠিন সিদ্ধান্ত নিতেই আন্দোলনের রাস্তায় হাঁটা শুরু করেছে বিরোধী দলগুলি। তার মধ্যে এ রাজ্যের শাসক দল তৃণমূল সবথেকে বিরোধিতার কড়া অবস্থান নিয়েছে। রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মীরা শুরু করেছে প্রতিবাদ আন্দোলন। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও যার আঁচ পড়েছে যথেষ্ট। মঙ্গলবার দলের কয়েকশো কর্মী সমর্থক সামিল হয় প্রতিবাদ মিছিলে। এলাকার তৃণমূল নেতা সুকুমার সাধু তাদের এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে জানান। জন্য মানুষের হয়ে কথা বলতে হবে। তাই আমরা সকলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পূর্বাঞ্চলের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে আমাদের সুকুমার সাধু এবং সমৃদ্ধ রানা প্রতাপ রায়রা আজকের এই মিছিলে ডাক দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সভাপতি এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং সেই অশান্তি সৃষ্টি করার পরে আজকে দেখা যাচ্ছে ভারতবর্ষের গতিতে নরেন্দ্র মোদী বসে রেল ভাড়া বৃদ্ধি করে প্রত্যেকটা জিনিসের দাম করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজ কেন্দ্রীয় সরকারের জনস্বাস্থ্য বিরোধী যে রেল ভাড়া 14.6% যে ভাড়া বাড়িয়েছে, তাতে আমরা মনে করছি এই মানুষের উপর বিশাল চাপ পড়বে। এই জনস্বাস্থ্য বিরোধী যে সিদ্ধান্ত, এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রেল ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। এটা আমরা শুধু রায়নগর ব্লককে নয়, প্রত্যেকটা অঞ্চল তথা প্রত্যেকটা বুথে আমাদের এই মিছিল হবে। এই আন্দোলন যতদিন প্রত্যাহার না হবে ততদিন চলবে। তার সঙ্গে সঙ্গে ভয় টিভি, রাজনগর। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত হলো কুষ্ঠ রোগীদের বিশেষ চিকিৎসা শিবির। মঙ্গলবার সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও ব্লক স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত হলো কুষ্ঠ রোগীদের বিশেষ চিকিৎসা শিবির। বিনামূল্যের এই শিবিরে চিকিৎসা গ্রহণ করেন প্রায় 100 খানেক কুষ্ঠ আক্রান্ত মানুষ। এদিনের চিকিৎসা শিবির সম্পর্কে 1 নম্বর ব্লকের বিএমএইচ ডাক্তার রতন শাসমল জানান, পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে আমরা সিউড়ি 1-এর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সহযোগিতায় ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ থেকে একটা
কুষ্ঠরোগজনিত অঙ্গ বিকৃতি প্রতিরোধ এবং চিকিৎসার দ্বারা তার পুনর্বাসনের শিবির চালাচ্ছি। এই শিবিরে এই মুহূর্তে আমাদের জেলা থেকে জোনাল লেপ্রোসি অফিসার, আমাদের বড়চৌধুরী বিপিএসসির সেকেন্ড মেডিকেল অফিসার, আমাদের ব্লক প্রাইমারি হেলথ নার্স, ফিজিওথেরাপিস্ট, 2 জন প্যারামেডিক্যাল ওয়ার্কার লেপ্রোসি এবং 3 জন হেলথ ওয়ার্কার এবং আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক উপস্থিত আছি। এই মুহূর্তে প্রায় 100 জনের কাছাকাছি রোগী বা যারা কুষ্ঠরোগ থেকে ওষুধ খেয়েছেন তারা উপস্থিত আছেন। তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। এদের মধ্যে যাদের এইরকম অঙ্গবিকৃতি ঘটে গেছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের একটা লিস্ট তৈরি করে তাদের পরবর্তীকালে সেটা প্রতিরোধ করা এবং আরও কিছু সার্জারি বা কোনো সার্জারিটাকে কী বলবো আমি সার্জারি করে সেটাকে ঠিক করে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই সব কর্মকাণ্ডটা এখন চলছে। ভয় টিভি, শিউরি। বর্ষা নামতে না নামতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে শিউরি রেল স্টেশনের প্রবেশদ্বার। উদাসীন কর্তৃপক্ষ। শিউরি রেল স্টেশনের রাস্তাটি সংস্কার করা হয়েছে বছর 2 আগেই, কিন্তু রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে স্টেশনের মূল প্রবেশদ্বারটিকেই পরিণত করা হয়েছে মরণ ফাঁদে। বর্ষা নামতে না নামতেই রাস্তার ওপর 1 হাঁটু জলে দাঁড়িয়ে নাস্তানুবুদ হতে হচ্ছে নিত্য থেকে সাধারণ যাত্রীদের। রাস্তার এমন বেহাল দশায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মাই রিক্সা চালকরাও। বিষয়টি জেনেও নিশ্চুপ রেল কর্তৃপক্ষ। এ সম্বন্ধে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে জানান, ডেভেলপমেন্ট হবে সে 100 বছর পরে হবে কি 200 বছর পরে হবে। হ্যাঁ, আমরা এখন গোটা শিউরিবাসী ভুগি। হ্যাঁ, এই জলটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিজি। মানুষ যাওয়া আসা করে, পড়ে যায়। আমি সেইটাই তো বলছি, রেল বলছে আমার ডেভেলপমেন্ট হবে, সেই জন্য আমি এটা খুঁড়ে রেখেছি। এখন রেলের ডেভেলপমেন্ট সে 100 বছর পরে হবে কি 200 বছর পরে, এখন তো মানুষ ভোগ করে, গোটা শিউরিবাসী ভোগ করে কে থাকে। আমরা চাইছি এটা রিলিফ হোক, জলটা অন্তত রিলিফ হোক, মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারুক, এটাই চাইছি। মানুষ হাঁটাচলা করতে পারে না, আমরা এটাই চাইছি, আর কিছু চাইছি না। কথা বলেছি, কোনো সুরাহা হচ্ছে না। ওরা এসে জলটার কোনো ব্যবস্থাই করছে না। আমি ওদিক দিয়ে উঠতে পারি না, নামতে পারি না। ভয় টিভি, শিউরি। খবর শেষের আগে আসুন দেখিনি 24শে জুনের গুরুত্ব। 1819 খ্রিস্টাব্দের 24শে জুন দানবীর রাজা রাজেন্দ্র মল্লিকের জন্ম হয়। কেশরী পত্রিকায় প্রকাশিত দি কান্ট্রিজ মিস ফরচুন প্রবন্ধটির জন্য বোম্বাইয়ে বাল গঙ্গাধর তিলক গ্রেপ্তার হন 1908 খ্রিস্টাব্দের 24শে জুন।
জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দুবরাজপুরের হেতমপুরে বিজেপির কর্মী সভায় দলে যোগ দিলেন কয়েক হাজার সমর্থক। রামপুরহাট স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল কংগ্রেস। ময়ূরেশ্বর এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু 2 জনের। রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস। কুষ্ঠ রোগীদের নিয়ে বিশেষ চিকিৎসা শিবির আয়োজিত জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। বর্ষা নামতেই মরণ ফাঁদে পরিণত সিউড়ি রেল স্টেশনের প্রবেশদ্বার। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।